তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও লিয়ে গেছি। তো ভিডিওটা উদ্দেশ্য হলো আমরা আইলাম ডিএসএস কলেজে আমরা কলেজের মধ্যে প্রফেসরে হলে যেন ফ্যাংশন যারা ফ্যাংশন হয়েছে যেন ফ্যাংশনের বেতন কম পাইতরা, এই কারণে তারা ধর্ণা দিতরা। আপনারা দেখুন কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। ভালো লাগে যে একটা লাইক করবা, যারা নতুন আছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর ধর্ণাটা দিতরা আপনারা দেখুন কীরকম লাগে। to scrap NPS and to restore OPS বারবার সরকারকে আমরা বলেছি আমাদের এই যে প্রবলেম NPS সম্বন্ধে যে প্রবলেম সেটা সম্বন্ধে অবগত করিয়েছি, কিন্তু সরকার এখনো আমাদের এই প্রবলেমে কর্ণপাত করছেন না। আমাদের শুধুমাত্র কলেজ শিক্ষক নয়, অন্যান্য সেক্টরে কাজ করা অনেক এমপ্লয়ি যারা আছেন, যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছেন, তাদের অবস্থা খুবই সঙ্গীন। কদিন আগে আমাদের একজন সহকর্মী আলগাপুর এলসি কলেজে তিনি রিটায়ারমেন্টে গেছেন। রিটায়ারমেন্টে যাওয়ার পর দেখা গেছে ওনার পেনশন স্টার্ট হয়েছে প্রায় 9 মাস পরে। স্টার্ট হওয়ার পর দেখা গেল উনি 1800 টাকা পেনশন পাচ্ছেন। তো এটা কি আজকের প্রেক্ষাপটে কি এটা একটা বাস্তব চিত্র হতে পারে যে 1800 টাকা পেনশন দিয়ে একটা মানুষ তার জীবিকা নির্বাহ করবেন? শুধুমাত্র তাই না, বার্ধক্য জীবনে আমরা অনেক রকম প্রবলেমে থাকি, বিশেষ করে শারীরিক প্রবলেমগুলো আমাদের মধ্যে এসে যায়। তখন পেনশনই একটা উপায় থাকে যাতে করে আমরা দিয়ে আমরা আমাদের চিকিৎসা করাতে পারি বা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিনতে পারি বা সেগুলো দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারি। সেই সব দিক থেকে সরকার আমাদেরকে একরকমের পঙ্গু করে রেখে দিয়েছেন। সরকারি চাকরির যে গরিমাটা ছিল সেই গরিমাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই এনপিএসটা একজন সরকারি কর্মচারীর জীবনে একটা অভিশাপ হিসেবে আছে। তাই আমরা চাই যে এনপিএসকে সরিয়ে আমাদের পুরনো পেনশন নীতি ওপিএসটাকে আবার বহাল করা হোক। ধন্যবাদ। আমি এখন আমাদের সহকর্মী দেবাশিসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অরুণিমা ম্যাডাম। অরুণিমা ম্যাডামকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ। আমাদের আজকের এই অবস্থান ধর্মঘট খুবই যুক্তিযুক্ত, কারণ মানুষের রিটায়ারমেন্টের পরে হঠাৎ করে যখন তার ইনকাম বন্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবেই সে খুব অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। বাস্তবে আমারও সামনে রিটায়ারমেন্ট, এরপরে যদি আমার পেনশন যদি সময় মতো না হয় কিংবা আদৌ না হয় কিংবা 1800 টাকা করে যদি পেনশন পাই, তবে আমার খেয়ে পড়ে বেঁচে থাকা খুব মুশকিল হবে। কাজে সরকারের এই বিষয়ে যে নীতিটা গ্রহণ করা হয়েছে বর্তমানে, সেটা অবিলম্বে প্রত্যাহার করা হোক আমাদের এই দাবি। কারণ তাহলে না হলে এই সরকারি কর্মচারীদের ভবিষ্যতে সমূহ বিপদ এবং পরিবার নিয়ে আমাদের অনেক সহকর্মী অর্থাৎ সরকারি কর্মচারীরা অত্যন্ত বিপদে পড়বেন। সেই জন্য সরকারের কাছে আমাদের দাবি রইল অবিলম্বে আমাদের এই নতুন পেনশন নীতিটা প্রত্যাহার করে আমাদের পুরনো পেনশন নীতিতে ফিরিয়ে দেওয়া হোক, যেখানে আমরা যথাযথভাবে বেঁচে থাকা রসদ অন্তত পাব। ধন্যবাদ। শ্রদ্ধেয় সতীর্থ শ্রীকৃষ্ণ সারদা কলেজের শিক্ষক কর্মচারী এবং এসিডিএর সদস্যরা, আজকে আমাদের এখানে সমবেত 2005 ইংরেজির পর থেকে রাজ্য কর্মচারীদের ঘাড়ে যে নতুন পেনশন নীতি চাপিয়ে দেওয়া হয়েছে,
সেটাকে অবিলম্বে সরিয়ে পুরনো পেনশন নীতি অর্থাৎ ওল্ড পেনশন স্কিমে ঘুরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি, আমাদের বিক্ষোভ কর্মসূচি, আমাদের আজকের এই কর্মসূচি, যাতে কিছুদিনের মধ্যেই আমরা তার ফলাফল পাই। কারণ আমরা দেখেছি আমাদের যে রাজ্য সমিতি বা আমাদের যে জেলা সমিতি দীর্ঘদিন থেকে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমরা ওল্ড পেনশন পলিসিতে ফিরে যেতে চাই। আপনারা সবাই জানেন যে 2005 ইংরেজি থেকে যেসব কর্মচারী চাকরিতে জয়েন করেছেন তাদের পেনশনে একটা অনিশ্চয়তা হয়ে গেছে। আমরা বলতে গেলে পেনশন নাই বললেই চলে, কারণ আমাদের বেতনের একটা অংশ সরকার কেটে নিচ্ছে এবং সেটাকে কর্পোরেট সেক্টরে বিলিয়ে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে সেখান থেকে যে লাভ হবে সেই লাভ দিয়ে আমাদেরকে পেনশন দেওয়া হবে। বিগত দিনে আমরা দেখেছি যেসব স্কুল শিক্ষা প্রতিষ্ঠান প্রভিন্সিয়ালাইজ হয়েছিল, যে সকল স্কুলের শিক্ষকদের চাকরির মেয়াদ বেশি দিন ছিল না, 5 বছর 6 বছর বা 10 বছর, যেসব শিক্ষকরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তাদের পেনশন 1000 টাকা, 800 টাকা, 1800 টাকা। এবং আমাদের মইনুল কলেজের একজন শিক্ষক নতুন প্রভিন্সিয়ালাইজ হওয়ার পরে ওনার পোস্ট প্রভিন্সিয়ালাইজ হয়েছিল, কিন্তু সেই শিক্ষক দীর্ঘ 25 বছর থেকে শিক্ষকতায় জড়িয়েছিলেন। প্রভিন্সিয়ালাইজেশনের ফাঁদে পড়ে দেরি হয়ে যাওয়ায় উনি আজকে 1800 টাকা পেনশন পাচ্ছেন। আমাদের কলেজ থেকেও প্রথম একজন সহকর্মী রিটায়ার করেছেন, আমাদের সুশান্তদা, উনিও সেই এনপিএস এরই একজন অধিকারী। তাই উনি যে কি পেনশন পাবেন সেটাও আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে যারা শিক্ষকরা ওল্ড পেনশন স্কিমে আছেন তারা আজকেই বলতে পারবেন যে আপনারা যেদিন রিটায়ার হবেন কত টাকা আপনারা পেনশন পাবেন। কিন্তু আমরা যারা এনপিএস এ আছি আমরা আদৌ কি পাবো কি পাবো না আমরা কিছুই জানতে পারি না। আমাদের প্রতি মাসের বেতন থেকে একটা শতাংশ কেটে রাখা হয়, কিন্তু সেই শতাংশ কোথায় কিভাবে ইউটিলাইজেশন হচ্ছে, কত করে হচ্ছে, প্রতি মাসে হচ্ছে কিনা তারও বিশদ কোনো কিছু আমাদের জানা নেই। আমরা শুধু জানি এনএসডিএল নামক কোনো একটা সংস্থা সেগুলোর কাজ করছে, কিন্তু তার কি হচ্ছে কিনা এবং আমার যে ব্যক্তিগত পেনশন, আমার যে কন্ট্রিবিউশন সেটা জমা হচ্ছে কিনা সেটা আমরা কিছুই জানি না। তাই রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ জানানো হচ্ছে যে আমাদেরকে ওল্ড পেনশন স্কিমে ঘুরিয়ে নিন। আমরা দেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অলরেডি সেই ওল্ড পেনশন স্কিম চালু হয়ে গেছে। যারা কর্মচারী তারা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। তাই আমরা বারবার অনুরোধ জানাচ্ছি, বিভিন্ন কর্মচারী গোষ্ঠীর থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে সরকার এদিকটা ভেবে দেখুন। কিছুদিন আগে প্রথমবারের মতো সরকার একবার বিত্তমন্ত্রীকে দিয়ে একটি কমিটি গঠন করিয়েছিলেন এবং সেই কমিটিতে কিছু আলোচনা হয়েছিল রিগার্ডিং দিস নিউ পেনশন পলিসি। তার কি কি দিক আছে সেটা সরকার দীর্ঘদিন পরে একবার যা শুনতে চাইছিল। কিন্তু দুঃখের বিষয়, কালকে আমি দেখেছি আমাদের যে সভাপতি আছেন অচ্যুতানন্দ, উনি বলেছেন যে মিটিং এ যে কথাগুলো হয়েছিল মাইনুট যেগুলো বেরিয়েছে তা সম্পূর্ণ বিপরীত। আমাদের আশার একটা সঞ্চার হয়েছিল যে হয়তো আমাদের আসাম সরকার তার একটা বিহিত ব্যবস্থা করবে, কিন্তু কোথায়, মাইনুট তো সে কথা বলেনি। তাই আমরা বারবার অনুরোধ জানাচ্ছি যে আমাদের জীবনের সুরক্ষা চাই, আমাদের পরিবারের সুরক্ষা চাই। দীর্ঘ 30 বছর চাকরি করার পরে যদি আমাদের 1800 টাকা, 2000 টাকা, 3000 টাকা পেনশন নিতে হয়, তাহলে আজকেই আমাদের চাকরি থেকে বঞ্চিত করে দিন, আজকেই আমাদের চাকরি নিয়ে নিন আপনারা। আমরা অন্য কিছুতে চলে যাব যাতে করে ভবিষ্যতে আমাদের সন্তানদের নিয়ে আমরা সংসার সুন্দরভাবে করতে পারি। কারণ এই ধরনের বিভাজন আমরা মানি না। আমাদের সংবিধান একটা, আমাদের জাতীয় পতাকা একটা, তবে কেন আমাদের পেনশন ব্যবস্থা দুটো হবে? আমাদের একটা পেনশন ব্যবস্থা চাই, ওল্ড পেনশন স্কিম। তাই সরকারের কাছে আমাদের বারবার অনুরোধ, আমরা অনুরোধ করে যাচ্ছি, আমরা চাই না যে আন্দোলন হোক, আমরা চাই সবকিছু সমঝোতা আলোচনার মাধ্যমে শেষ হয়ে আমরা যাতে ওল্ড পেনশন স্কিমে ঘুরে আসি। তাই রাজ্য সরকারকে, আমাদের বিভিন্ন সংস্থা, আমাদের কর্মচারী সংস্থা, শিক্ষক সংস্থা,
আজকে আসামে প্রায় 20 থেকে 25টি সংস্থা একলগ হয়ে যৌথভাবে সেই আন্দোলনে সামিল হয়েছেন, শুধু একটাই কারণ, আমাদের ওল্ড পেনশন স্কিম চাই। আমাদের আসাম কলেজ শিক্ষক সংস্থা সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছেন যাতে এই ওল্ড পেনশন স্কিম কিছুদিনের মধ্যেই আসামেও লাগু হয়, এবং আমরা খুবই আশাবাদী আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা সেদিকটা ভালো করে দেখবেন, যাতে করে আসামের দীর্ঘ প্রায় এনপিএস এ 7,000-এর মতো বা তার থেকে বেশি কর্মচারী আছেন যারা এই নতুন পেনশন স্কিমে ঘুরে এসে একটা স্বস্তির চাকরি জীবন অতিবাহিত করে পেনশনে যেতে পারে, যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত হয়। ভেবে দেখুন, যে শিক্ষক বা যে কর্মচারী 1800 টাকা, 800 টাকা, 900 টাকা পেনশন পাচ্ছে, তার পরিবারের কি অবস্থা, কিভাবে তার দিন চলছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি একবার ভেবে দেখুন কি অসহায় দিন যাচ্ছে এবং কি দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে আমরা শিক্ষক কর্মচারীরা আছি, যাতে করে আমরা আগামী দিনে একটা সুন্দর দিন আমরা পাই। তার জন্য আপনার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আবারও ভেবে দেখুন যে ওল্ড পেনশন স্কিম কিভাবে অতি সত্বর ঘুরিয়ে আনা যায়। আসাম কলেজ শিক্ষক সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এনপিএস সংস্থার পক্ষ থেকে আমি এখানেই শেষ করছি। লং লিভ আসাম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, লং লিভ ডিস্ট্রিক্ট এন্ড স্টেট এনপিএস অর্গানাইজেশন। থ্যাংক ইউ। एनपीएस हटाओ ओपीएस लाओ, एनपीएस हटाओ ओपीएस लाओ, एनपीएस हटाओ ओपीएस लाओ, एनपीएस हटाओ ओपीएस लाओ, स्क्रैप एनपीएस, रेस्टोर ओपीएस, रेस्टोर ओपीएस। थैंक यू। অংশগ্রহণকারী কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারীগণ, আজকের যে কর্মসূচি নিয়ে আমাদের এই অবস্থান ধর্মঘট, প্রথমেই আমি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সমর্থন ব্যক্ত করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আজকে শুধু আসামেই নয়, সমস্ত রাষ্ট্রে আমরা দেখি দেশের জনগণের অবস্থা বিবেচনা না করে বেসরকারীকরণের একটা প্রক্রিয়া আমাদের জ্ঞাতিতে অজ্ঞাতিতে শুরু হয়েছে, এবং যার শিকার আজকে আমাদের কলেজ শিক্ষক কর্মচারী বা অন্যান্য বিভাগের কর্মচারীরা। এটা আমরা সারা জীবন সার্ভিস দিয়ে যখন অবসর জীবনযাপন করবেন, তার জীবনের আর্থিক সামাজিক নিরাপত্তা দান সরকারের একটা দায়িত্ব। আজকে আশ্চর্যজনকভাবে নতুন পেনশন নীতি নির্ধারিত করে তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি সবচাইতে গুরুত্ব দিয়ে যে কথাটা বলতে চাই, আমাদের গণতান্ত্রিক পরম্পরায় থাকবে, এবং এই যে বিরোধ, এই বিরোধটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে গণতান্ত্রিক